নমস্কার বন্ধুরা, এবার থেকে আপনাকে আর যেতে হবে না গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম সার্টিফিকেটের জন্য। যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, বিভিন্ন রকম যে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটগুলি হয় সেই সমস্ত সার্টিফিকেট এখন খুব সহজেই বাড়িতে বসে থেকে অনলাইনের মাধ্যমে আপনি সেই সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনি কিভাবে সেই সার্টিফিকেট অনলাইন আবেদন করবেন, তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো এর জন্য আপনাকে সবার প্রথম যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে আপনাকে টাইপ করে নিতে হবে prwb.gov.in লিখে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এখানে একটি লিঙ্ক চলে আসবে, ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো ড্যাশবোর্ডে কিছু অপশান পেয়ে যাবেন। বাংলার বাড়ি, অনলাইন জিপি সার্টিফিকেট, পঞ্চায়েত ট্যুরিজম, পঞ্চায়েত হেল্পলাইন। আপনারা যেহেতু সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে অনলাইন জিপি সার্টিফিকেটে ক্লিক করতে হবে। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। তো গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেটগুলি হয়ে থাকে সেই সার্টিফিকেটগুলি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিসিভ, সার্টিফিকেট ইস্যু, অ্যাপ্লিকেশন রিজেক্ট। তো আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তাদের সমস্ত রকম নোটিফিকেশান এখান থেকে পেয়ে যাবেন। তো সবার প্রথম আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে, বেঙ্গলি, ইংলিশ, নেপালি। তো আপনাদের যে ল্যাঙ্গুয়েজের সুবিধা হয় সেই ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দুটি অপশান পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। আপনারা যে আবেদন করবেন, আবেদন করার পর আপনি সেই আবেদনটি স্ট্যাটাস এখান থেকে চেক করে নিতে পারবেন। এরপর সার্চ বাই সার্টিফিকেট নাম্বার। যখন আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে তারপর এখানে আপনার সার্টিফিকেটটি সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। তো গ্রাম পঞ্চায়েতে কোন ধরনের সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সেই সার্টিফিকেটগুলো এখানে পেয়ে যাবেন। যেমন রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। কোনো রকম আপনাকে গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না, আপনি বাড়িতে বসে থেকেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে সার্টিফিকেটগুলো আবেদন করতে গেলে আপনাদের কিছু ডকুমেন্টের প্রয়োজন এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেই ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। তো সবার প্রথম আপনাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে উইথিন 100 KB, 100 KBর মধ্যে আপনাকে একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। তো যে কোনো সার্টিফিকেট আবেদন করতে গেলে আপনাকে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে, সেই ডকুমেন্টগুলো এখানে চেক করে নেবেন। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। তো বিভিন্ন রকম ডকুমেন্টের অপশান পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচে চলে আসবেন, নেওয়ার পর পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো আপনাদের যে সার্টিফিকেটটি ইস্যু হবে সেই সার্টিফিকেটে কত দিনের মধ্যে ইস্যু হবে, তো গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেটগুলি আপনারা অনলাইনে আবেদন করবেন সেই সার্টিফিকেটটি কত দিনের মধ্যে অ্যাপ্রুভাল হবে এবং সেই সার্টিফিকেটটি কতদিন ভ্যালিড থাকবে এখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া রয়েছে। সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইথিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থ। আপনার যে সার্টিফিকেটটি রয়েছে 7 দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং সেই সার্টিফিকেটটি ভ্যালিডিটি থাকবে 6 মাসের জন্য। তো আবেদন করতে গেলে আপনার সমস্ত রকম ডকুমেন্ট চেক করে নিয়ে সবার নিচে একটি অপশান পেয়ে যাবেন টার্মস কন্ডিশনে, আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্ট আর রেডি আপলোড। তো আপনার যে আবেদন করবেন যে আপনার ডকুমেন্টগুলি প্রয়োজন সেই ডকুমেন্টগুলি সমস্ত রকম রেডি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এখানে টিকমার্ক করে প্রসিড বোতামে ক্লিক করবেন। প্রসিড বোতামে ক্লিক করলে সিটিজেন কর্নার, এখানে একটি অপশান চলে আসবে সিটিজেন কর্নার। তো সিটিজেন সাইন আপ, আপনাকে এখানে একটি মোবাইল নম্বর দিয়ে ওটিপি জেনারেট করে নিতে হবে, যা পরবর্তী আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন সেই মোবাইলের মাধ্যমে। তো এন্টার মোবাইল নাম্বার, এখানে নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর জেনারেট ওটিপি, এখানে ওটিপিটি জেনারেট করে নেবেন।
এরপর ওটিপিটি জেনারেট করে এখানে ওটিপিটি দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। তো আপনি গ্রাম পঞ্চায়েতে যে সার্টিফিকেটে আবেদন করবেন সেই সার্টিফিকেটের জন্য এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনি এখান থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাস এবং সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো এই ফর্মটি আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। সবার প্রথম আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যা ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক সিলেক্ট করে নেবেন। এরপরে অপশানটি রয়েছে গ্রাম পঞ্চায়েত। আপনাদের যা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে অপশানটি হচ্ছে সংসদ। আপনাদের গ্রামের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের নাম চলে আসবে, সেই পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এরপরে আপনাকে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ। আপনাকে এখানে ফর্মটি ইংলিশে ফিল আপ করতে হবে। তো এখানে একটু অপশান পেয়ে যাবেন সলিউশন, এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মিস্টার মিসেস সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। তো এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে। নেপালি বা বেঙ্গলি দুইটি অপশান রয়েছে, তো আপনি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আবেদনকারীর নামটি টাইপ করে দিবেন। এরপর অপশান হচ্ছে গার্জিয়ান নাম, এখানে আপনার বাবার নাম দিয়ে দিবেন বা অভিভাবকের নাম দিয়ে দিবেন। এরপর অপশানটি রিলেশন উইথ গার্জিয়ান, এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাড্রেস, আবেদনকারী যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ লিখে দিবেন। তারপরে অপশান হচ্ছে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন টাইপ করে এরপর পুলিশ স্টেশন দিয়ে দিবেন। তারপর আপনার এখান থেকে ভিলেজ, আপনাদের যে গ্রাম হয় সেই গ্রাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর পিনকোড দেবেন। এরপরে অপশানটি রয়েছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর। আপনি কি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেই সার্টিফিকেটটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট। তো আপনাদের যে সার্টিফিকেটের প্রয়োজন সেই সার্টিফিকেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সার্টিফিকেট আবেদন করার জন্য আপনি যে ডকুমেন্টটি শো করবেন সেই ডকুমেন্টটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে আপনাকে আধার কার্ডে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর ডকুমেন্ট নাম্বার, এই অপশানে আপনাকে আধার কার্ডের নাম্বারটি টাইপ করে দেবেন। দেওয়ার পর আপনাকে ডকুমেন্টটি বা আধার কার্ডটিকে আপনাকে পিডিএফ করে এখানে চুজ ফাইল অপশানে আপলোড করে দিতে হবে। মনে রাখবেন পিডিএফটি যেন 2 MBর বেশি না হয়। তো আপনি পরবর্তী অপশানে আবারও ডকুমেন্ট আপলোড করে দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড। তো এরকম বেশ কিছু ডকুমেন্ট প্রুফ এখানে পেয়ে যাবেন। সেই ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ডকুমেন্ট নাম্বারটি এই অপশানে দিয়ে দিবেন। দেওয়ার পর প্রত্যেকটি ডকুমেন্টকে পিডিএফ করে আপলোড করে দিবেন এবং সবার লাস্ট অপশানে পেয়ে যাবেন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। তো আবেদনকারীকে এখানে একটি ফটো আপলোড করতে হবে। ম্যাক্সিমাম ফটো 100 KB। ফটোটি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনি বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে যে কোনো গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোনো রকমভাবে আপনাকে আর গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না। আপনি বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে সেই সার্টিফিকেটটি আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।